বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসলেই এই দেখেন বড় বড় সাইজের চিংড়ি মাছ মাঝে মধ্যে কেনা হয় না। এর থেকে ছোট ছোট পাওয়া যায় কোরিয়াতে। একেবারে গুড়ি গুড়ি যেগুলো পাওয়া যায় ওই যে হাট বাজারে একেবারে ছোট্ট ছোট্ট, তাও কিন্তু ছোট্ট এক বাটি 900 850 টাকার মতো নেয়। আর এই যে এত বড় বড় চিংড়ি মাছ এইখানেই প্রায় দাম পড়ে গেছে 1100 টাকা বা 1150 টাকার মতো পড়ছে। এইখানে কয়টা চিংড়ি আছে, 10টা না 11টা আছে এখানে। তো প্রথমে এই যে মাথাগুলো তো এই যে ছাড়াই নিতেছি, কারণ মাথা খায় না ওরা। তারপরে তো এই যে মাথার মানে প্রথমে একটুখানি ধুইয়া ঠুইয়া নিয়েছিলাম, তারপরে খোসা ছাড়াইতেছি। তো এই খোসা সহ যদি রান্না করা হয় বা খোসা ছাড়াইয়াও যদি মালাই করা হয়, বা চিংড়ি মাছের মালাই খাই না বহুত দিন। একেবারে সত্য কথা বলি, চিংড়ি মাছের মালাই হবে এইরকম চিন্তা ভাবনা করতেছি, কিন্তু না, এই যে যত যাই করি না কারণ চিংড়ি মাছ মালাই করব বা ওই রকম চিন্তা করে কিনি, তারপরে দেখা যায় যে কি করছি জানেন, ওই যে ফ্রাইড করে ফেলছি। ফ্রাইড করে খাইতে অনেক বেশি মজা হয়। চিংড়ি মাছ বাঁচতে কে কে পছন্দ করেন? চিংড়ি মাছ বাঁচা এই যে দেখেন খোসাগুলো কি সুন্দর ছাড়াই নিচ্ছি। অনেকে বলছিলেন যে আপু এই চিংড়ি মাছগুলো গলদা চিংড়ি। এই চিংড়ি মাছগুলো সত্যিই গলদা চিংড়ির মতোই, তাই না? একেবারে গলদা চিংড়ি। আপনাদের অনেক ধন্যবাদ যারা লিখে দিছিলেন আপু এগুলো গলদা চিংড়ি। এই যে দেখেন খোসাগুলো ছাড়াইয়া নিয়া তারপরে ভালো করে ধুইয়া, ভাই এরপরেও কিন্তু দেখেন ওই যে ভেতরে একটা কি আছে না, শিরের মতো, সেটা কিন্তু ফেলতে হবে। এই যে দেখেন আমি এইভাবে এইখান থেকে ফেলি, অনেকে দেখছি মাথার থেকে ফেলে, তা আমি না, এই যে লেজের এই পাশ থেকে ধরলে পরে সুন্দরভাবে একদম টান দিলে পরেই চলে আসে, দেখেন একদম চলে আসতেছে, ফেলাই দিচ্ছি। ওই দেখেন আস্তে করে টান দিলেই চলে আসতেছে। তো অনেককে দেখছি কি মাথার কাছ থেকে ফেলে, আমি জানি না মাথার কাছ থেকে টান দিলে কি আসে, যাই হোক মানে এক একজন তো এক এক রকম করে করে। তা আমি এই যে একেবারে গোড়ার থেকে করি, আবার লেজের অংশটুকু ফেলাই না, ওই লেজের ইসের খোসাটা থাকে। কারণ কি, ওই যখন ফ্রাইড করি দেখতে সুন্দর লাগে। ভালো করে ধুয়ে নিই লেজের অংশটা, যেন কোনো ময়লা ঠলা না থাকে, খুব ভালো করে ধুয়ে নিই। আর এই যে প্রত্যেকটা চিংড়ি মাছ থেকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। না এখানে কিন্তু অতগুলা নাই, আমি 2টা উঠাই রাখছি, 2টা না 3টা মাছ উঠাই রাখছি, আলাদাভাবে পরে খাবো বুঝছেন। এইগুলো ফ্রাইড করব, আর আমার জন্য রাইখা দিছি কয়টা, ওইগুলো আলাদা করে মালাই করব। তাই এই যে আবার কাঠি দিয়ে দিচ্ছি। ফ্রাইড করার সময় এইভাবে কাঠি দিয়ে নিলে পরে মাছটা একটু সোজা সোজা থাকে, লম্বা লম্বা থাকে বুঝছেন। তো ওই পাশ থেকে না, এই যে এই পাশ থেকে কাঠিটা এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছি, যেন মাছগুলো লম্বা লম্বা থাকে। ফ্রাইড করব, জিও আবার মাছ খায় না, কিন্তু চিংড়ি মাছ এইভাবে ফ্রাইড করলে পরে খুব মজা করে খায়। প্রত্যেকটা মাছ এইভাবে করে নেব। আর এই যে রাত তো মেলা হয়ে গেল,